যা যা দামি জিনিস আছে সব দিয়ে দে। এই তো খেলা শুরু। এবার আর আমায় পায় কে? ও বাবা, এরা আবার কারা? সত্যি গোপাল দারুণ চাল চেলেছে। এই তোমরা এখানে কি করতে এসেছো? কেন তোমরা যা করতে এসেছো? ডাকাতি? এমন তো কোনো কথা ছিল না। কার দলের লোক তোমরা? মন্ত্রী মশাইয়ের দলের লোক। এই রে, কি বলছে সব? কোথায় কোথায়? এই মন্ত্রী মশাই, এই কি বলছে এরা? আপনি দু নৌকোয় পা দিয়ে চলছে, আমরা থাকতে আপনি আরো এক ডাকাতের দলের লোককে ডেকেছে। কি মন্ত্রী, শেষে কিনা তুমি? কি খেয়েছে রে, আর বোধহয় বাঁচতে পারবো না। ওই চুপ কেন, বলুন। মন্ত্রী মশাই সোনার হার ডাকাতি করে আপনাকে দেওয়ার জন্য এখানে ডেকেছেন। কি সোনার হার? আমাকেও তো একই কথা বলেছে। আপনি আমাদের থেকে খবর নিয়ে অন্য দলকে কাজ দিয়েছেন। এই না না, মিথ্যে কথা। কিসের মিথ্যে? আপনি ছাড়া তো আর কেউ জানতো না এখানের কথা। না গো, আমি শুধু তোমাদেরকেই কাজ দিয়েছি একদম শুরু থেকে। আর কোনো ডাকাতের দলকে আমি চিনি না, আমি তো নিজেই প্রথম শুনছি। মন্ত্রী, লজ্জা করে না তোমার? তুমি আমার প্রজাদের এইভাবে ঠকাচ্ছিলে। ইয়ে মানে মহারাজ, আমি আসলে অনেক হয়েছে মন্ত্রী মশাই, আপনি ধরা পড়ে গেছেন। প্রহরী, বন্দি করো সবাইকে, আর মন্ত্রীকেও। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি ইচ্ছা করে এটা করিনি। আসলে আমার গিন্নি কদিন ধরেই মহারানীর সীতাহারের মতো দেখতে হার বায়না করেছে। তার জন্য তুমি নিজেদের লোকেদের থেকেই চুরি করবে? আর কি করব বলুন, এক সপ্তাহের মধ্যে হার না দিলে বাড়ি ছেড়ে চলে যাবে বলেছে। তাই আমি এখন আপনি যেটা করেছেন সেটা যদি আপনার গিন্নি জানতে পারে তাহলেও বাড়ি ছেড়ে চলে যাবে। শাস্তি তো তোমাকে পেতেই হবে মন্ত্রী। আয়, কে আছো? শোনো, মন্ত্রীকে মুখে কালি মাখিয়ে গাধার পিঠে বসিয়ে সারা রাজ্য ঘোরাও, এটাই ওর যোগ্য শাস্তি। আর গোপাল, তোমার বুদ্ধির প্রশংসা করতেই হয়। তোমার পুরস্কার আমি কাল রাজসভায় দেব। দূর দূর, জীবনে বিয়ে করাই ভুল হয়েছে আমার।